আমার রিসেন্ট কয়েকটা ভিডিওতে আমি সবচেয়ে বেশি যেই কমেন্টটা পেয়েছি সেটা হচ্ছে, আপু তোমার বাবার বাড়ির এই ভ্লগগুলো অনেক বেশি সুন্দর হচ্ছে। আসলে এর কৃতিত্ব আম্মুর গোছানো তো অবশ্যই, কিন্তু তাছাড়াও বাড়িটাতে অনেক বেশি সানলাইট আসে, তাই ভিডিও কোয়ালিটিগুলো অনেক বেশি সুন্দর। তোমরা তো সবাই জানো আমার বাসায় আমার রুমে কতটা সানলাইটের প্রবলেম। এক কথায় বলতে গেলে আলো একেবারে নেই বললেই চলে, কিন্তু গ্রামের পরিবেশটা তো একদমই আলাদা। খোলা বারান্দায় সানলাইটটা তো খুব সুন্দরভাবেই আসে। সব মিলে আমার ভিডিওগুলো আমি খুব সুন্দরভাবে করতে পারছি, তাই তোমাদের কাছেও ভালো লাগছে। এনিওয়েজ, মেয়ে ওঠার আগে আগে সকালের নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছিল। প্রতিদিন তো দেখা যায় ঘুম থেকে উঠতেই এত দেরি হয়ে যায়, সব মিলে আসলে প্রপারলি নাস্তাটা করা হয়। তাই আজকে নাস্তা করার আগেই এক কাপ কফি খেয়ে নিয়েছিলাম যেন তাড়াতাড়ি ঘুমটা কেটে যায়। আর রান্নাঘরে এসে দেখি আম্মু দুই নাতনির জন্য নুডলস রান্না করছে। যদিও আমি ওকে সকালবেলা নুডলসটা দিই না, কিন্তু ওই যে নানির বাড়ি বলে কথা, আম্মুর কথা হচ্ছে ওরা যদি এটা খেতে পারে তাহলে খাক না, তাতে সমস্যা কি। প্রতিদিন তো আর খাচ্ছে না, তো আম্মুকে আর কে বোঝাবে। যাই হোক, এখন এসে দেখি আম্মু বিকালের জন্য হালিমের মাংসটা রান্না করে রাখছে। আম্মুর হাতের এই বিফ হালিমটা কিন্তু অনেক বেশি মজা হয়। আমরা ছোটবেলা থেকে কখনোই কেনা হালিমটা কখনো খাইনি, আম্মু এত সুন্দর করে রান্না করে। আর দুপুরে আম্মুকে বলছিলাম যে কচুরমুখী দিয়ে ওই টকটা আজকে রান্না করতে, ইলিশ মাছের মাথা দিয়ে। তো আম্মু আজকে টক রান্না করেছে, সাথে জলপাইও দিয়েছে। এনিওয়ে, এই ছিল আজকের ভিডিও। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিক নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।